রমজান কেন শ্রেষ্ঠ মাস? এই রমজান মাসের দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস মুসলমানদের জন্যে। মুসলমানগণ এই মাসে সবচেয়ে বেশি ইবাদত করে থাকেন এবং সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে মর্যাদা দিয়েছেন। সাইয়্যিদুল মাস হিসাবে আমরা রমজান মাসকে ধরতে পারি। সেজন্যে আমরা আজকে কথা বলবো রমজান কেন শ্রেষ্ঠ মাস। এই বিষয়ে অনেকগুলো দলিল এবং যুক্তি রয়েছে এই মাসের শ্রেষ্ঠতা সম্পর্কে। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাস শ্রেষ্ঠ হওয়ার জন্যে সবচেয়ে মূল যে পয়েন্ট সেটা হচ্ছে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজ থেকে কোরআন শরীফকে এই রমজান মাসে নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সূরাতুল বাকারার 180 নম্বর আয়াত আপনারা যদি পান খুঁজে দেখবেন, আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতে কারিমা দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে এই কোরআনুল কারীম নাজিল করেছেন। এজন্যে এই রমজান মাসের দাম আল্লাহ তাআলা অধিক পরিমাণে বাড়িয়ে দিয়েছেন। কোরআন শরীফ এমন একটা কিতাব যেটা আল্লাহ পাকের কালাম। এই কালামের সাথে কোনো মানুষ লেগে থাকলে মানুষের দাম বেড়ে যায়। এই কালামের সাথে যে রেহাল নামক কাঠ লেগে থাকে, কাঠের দাম বেড়ে যায়। এই কালামের কথাগুলো যে কাগজে ছাপানো হয় সেই কাগজের দাম আল্লাহ বাড়িয়ে দেন। আর এই কালামটাকে যারা মর্যাদা দেবে, ভালোবাসবে এবং নিজের জীবনকে এই কালামের মাধ্যমে রাঙিয়ে নেবে, আল্লাহ তাদের দামও কিন্তু বাড়িয়ে দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি আমিও যদি এই কালাম নিয়ে থাকি, এই কালামের কথা বলি, এই কালাম দিয়ে জীবন গড়ি, এই কালাম দিয়ে যদি আমরা আমাদের প্রতিটা টাইম আমরা যদি চালাই, তাহলে আমাদের জীবনটাকেও আল্লাহ শ্রেষ্ঠত্বের কাতারে নিয়ে যাবে এবং আমাদেরকেও মর্যাদা বাড়িয়ে দেবে। মর্যাদা বাড়িয়ে দিবে এই দুনিয়ায় এবং মর্যাদা বাড়িয়ে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে। এজন্য আসুন আমরা এই কালামকে বেশি বেশি করে পড়ি, এই কালাম দিয়ে জীবন করি। আর এই কালামের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের দাম বাড়িয়ে দিয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই রমজান মাসের দ্বিতীয় কারণ হলো, দ্বিতীয় যে কারণটা এই রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার, সেটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর নামক একটা সূরাই কোরআন শরীফে দিয়ে দিয়েছেন। সূরাটার প্রথম আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চাইতেও উত্তম একটা রাত উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ দিয়েছেন। এই রাতের এত ফজিলত অন্যান্য নবীদের উম্মত অনেক বেশি বছর তারা হায়াত পেত, 800 বছর 900 বছর। এরপরে তারা ইবাদত করত, জিহাদ করত, তাদের সওয়াব অনেক বেশি। কিন্তু উম্মতে মুহাম্মাদী এত বেশি হায়াত পাবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যদি হিসাব করি 1000 মাস, তাহলে 84 বছর। আপনি যদি 84 বছরকে একটা রাত যে আল্লাহ দিয়েছে, এই রাতে একটা রাত ইবাদত করলে 84 বছরের ইবাদত হয়ে যাবে। আপনি যদি 10 বছর বেঁচে থাকেন আর 10 বছর লাইলাতুল কদরকে পান, তাহলে আপনি 10 দিয়ে যদি 84কে গুণ দেন, অনেক অনেক বছরের সওয়াব আপনি পেয়ে যাবেন। এজন্য আল্লাহ উম্মতে মুহাম্মাদকে শ্রেষ্ঠত্ব দিয়েছে এবং এই রমজান মাসটাকে শ্রেষ্ঠত্ব হওয়ার জন্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর দিয়েছে। লাইলাতুল কদরকে আমাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিভিন্ন হাদিস থেকে আমরা পাই যে লাইলাতুল কদরকে খোঁজার জন্যে শেষ দশকের বেজর রাত্রিগুলো আমরা শুধু 27 রাত রাতে আমরা ইবাদত করব, এটাকে ফিক্সড করে লাইলাতুল কদরকে বানিয়ে ইবাদত করব। এটার জন্য আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর দেন নাই। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চায় যে রমজান মাস হচ্ছে ট্রেনিংয়ের মাস, এই রমজান মাস হচ্ছে গুনাহ মাফের মাস, এই রমজান মাস হচ্ছে রহমত বরকতের মাস। এই মাসের জন্য উম্মতে মুহাম্মাদী বেশি বেশি করে ইবাদত করে, আর বেশি বেশি করে ইবাদত করলে তার আমলের মর্যাদা, আমলের দরজা, আমল অনেক বেশি বেড়ে যাবে এবং তার মর্যাদা বেড়ে যাবে, সে জান্নাতি হয়ে যাবে। বাকি রমজানের 1 মাস পরে সে এইভাবে তার জীবনকে কাজে লাগিয়ে 11টা মাস সে চালাতে পারবে। সম্মানিত দর্শক, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে লাইলাতুল কদরের কারণে
আল্লাহ তাআলা রমজান মাসের দাম বাড়িয়ে দিয়েছেন। এজন্য আমরা চেষ্টা করব রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলো প্রতিটা রাত্রি ইবাদত করার জন্য, যাতে করে লাইলাতুল কদর আমাদের কাছ থেকে ছুটে না যায়। 3 নম্বর, এই রমজানকে শ্রেষ্ঠত আরেকটা কারণ হচ্ছে এই রমজান মাস রোজা ফরজ করা হয়েছে। রোজা এই রমজান মাসে অর্থাৎ 29টা বা এর চাইতে বেশি 30টা রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। অন্যান্য নবীদের সময়ও আল্লাহ রোজা ফরজ ছিল, ফরজ করে দিয়েছিলেন, কিন্তু এটাই হচ্ছে উম্মত মুহাম্মদের শ্রেষ্ঠ বৈশিষ্ট্য যে এরকম 1 মাস রোজা কোনো নবীর সময় আল্লাহ ফরজ করে দেন নাই, কিন্তু উম্মতে মুহাম্মদী এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যে রোজা ফরজ করে দেওয়া হয়েছে 1 মাস, এটা শুধু উম্মতে মুহাম্মদের জন্য। আর এই রোজা ফরজ করে দেওয়ার কারণে এই রোজার মাসের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। 4 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইজা জাআ রমাদানা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান আসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান কেন্দ্রিক জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন। অসংখ্য মানুষকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে যে অসংখ্য মানুষকে আল্লাহ এই রমজান মাসে মাফ করে দিয়ে থাকেন, সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতি বানান। সম্মানিত দর্শক ও শ্রোতা, 6 নম্বরে আমি যেটা বলবো, এই রমজান মাসে হচ্ছে সবচেয়ে বেশি আমল, এবং আমল করলে সওয়াব বেশি গুণে আল্লাহ বাড়িয়ে দেয়। অর্থাৎ আপনি যদি একটি নফল ইবাদত করেন, আল্লাহ তাআলা একটি ফরজ ইবাদত করলে যে সওয়াব পেতেন এর চাইতে বেশি সওয়াব আপনাকে দান করে দেবেন। এরপরে একটি ফরজ ইবাদত যদি আপনি করেন, তাহলে 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব আপনাকে আল্লাহ দিয়ে দিবেন। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে যে 10 থেকে 700 গুণে আল্লাহ সওয়াব দিয়ে দেন। এই জন্য এই রমজান মাস শ্রেষ্ঠ মাস। সম্মানিত দর্শক শ্রোতা, আমি 7 নম্বরে যেটা বলবো, এই মাস হচ্ছে গুনাহ মাফের মাপ, সুবর্ণ সুযোগ গুনাহ মাফের জন্য। আমরা চেষ্টা করব এই মাসে গুনাহগুলো মাফ করে নেওয়ার জন্য। আমরা তাওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে আমরা গুনাহগুলো মাফ করে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বান্দারা এই পৃথিবীতে অসংখ্য অসংখ্য গুনাহ মনের অজান্তে করে থাকে। আমরা অনেক সময় বুঝি না যে আমরা কখন গুনাহ করে ফেলি। আমরা যে কোনো সময় বুঝে না বুঝে, খেয়ালে বেখেয়ালে, অথবা জেনে না জেনে অনেক সময় গুনাহ করে ফেলি। যেভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় রাস্তায় হাঁটলে, এখানে সেখানে গেলে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে ব্যাপকভাবে আমাদের গুনাহ হয়ে যায়, কিন্তু আমরা জানি না। আপনি যদি তাওবা করেন, ইস্তিগফার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহগুলো মাফ করে দেবেন। এবং এই রমজানকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে যে 1 নামাজ আরেক নামাজের কাফারা, 1 সপ্তাহ পরবর্তী সপ্তাহের জুমার নামাজে কাফারা, আবার 1 রমজান থেকে আরেক রমজান কাফারা। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে মাফ করে দিয়ে থাকেন। আমি যেটা লাস্ট 7 নম্বরে বলবো, যে 8 নম্বরে ইতিকাফ এবং তারাবির নামাজ আমরা এই রমজান মাসে বেশি বেশি করে করতে পারি। আবার ইতিকাফ করতে পারি। ইতিকাফের অনেক গুরুত্ব রয়েছে। আমরা আবারও কথা বলবো ইতিকাফ সম্পর্কে অন্য সময়ে, কিন্তু আমাদের ইতিকাফের জন্য 10 দিন ইতিকাফে বসা, আমরা চেষ্টা করব ইতিকাফে বসার জন্য। ইতিকাফ একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা চেষ্টা করব ইতিকাফ করার জন্য। আর ইতিকাফে মসজিদে যতক্ষণ একটা মুমিন বান্দা থাকবে ততক্ষণ তার দ্বারা কোনো গুনাহ হতে পারে না। সুতরাং আমরা ইতিকাফ করব। এভাবে আমরা এই ইতিকাফের কারণেও আল্লাহ তাআলা রমজানের শ্রেষ্ঠত্ব দান করেছেন। অর্থাৎ অন্য কোনো মাসে রমজান কেন্দ্রিক যে ইতিকাফে বসা হয়, এভাবে ইতিকাফ করা হয় না। এবং সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া অর্থাৎ ইতিকাফ করা, এটা শুধু রমজানের শেষ 10 দিন, আর অন্য সময় এটা করা যায় না। ইতিকাফ মসজিদে ঢুকলে আমরা ইতিকাফের নিয়তে বসতে পারি, কিন্তু রমজান কেন্দ্রিক যে ইতিকাফ, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা বিভিন্ন আমলের মধ্যে দিয়ে আমরা এই রমজান মাস কাটাবো।